গাজায় গণহত্যা থামাতে যে কোনো উদ্যোগে ইরানের সমর্থন। একই সাথে ইরান থেকে এসেছে আরেক হুঁশিয়ারি, গাজার অপরাধীদের বিচার না হলে ন্যায় প্রতিষ্ঠা অসম্ভব। গাজা রক্ষায় যে কোনো পদক্ষেপে পাশে থাকবে ইরান, এমনটাই জানিয়েছেন ইরানের মুখপাত্র ফাতিমা মোহাজেরানি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই আশ্রয়ের সন্ধানে দক্ষিণে চলে যাওয়া হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার বিধ্বস্ত অঞ্চলের দিকে ফিরতে শুরু করেছেন। এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে এই আশাতেই তারা চরম প্রতিকূলতার মধ্যেও বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই গাজা যেন রক্তে ভেজা নীরব পৃথিবীর আর এক নাম হয়ে উঠেছে। শিশুদের কান্না পেরিয়ে যখন যুদ্ধ থামাতে বিশ্ব নেতারা এখনও নীরব কূটনীতির আশ্রয়ে, তখন ইরান জানিয়ে দিল গণহত্যা থামাতে যে কেউ এগোলে তাতে থাকবে দেশটির পূর্ণ সমর্থন। এখন প্রশ্ন, এই ঘোষণা কি শুধু নৈতিক অবস্থান, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো কৌশল? সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, গাজায় চলমান গণহত্যার অবিলম্বে অবসান ঘটানোর লক্ষ্যে গৃহীত যে কোনো উদ্যোগকে ইরান সমর্থন করবে বলে দৃঢ়তার সাথে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতিমা মোহাজেরানি। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি। মোহাজেরানি জোর দিয়ে আরও বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, ইসরায়েলি দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সাহায্য প্রবেশ নিশ্চিত করা, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে সহায়ক যে কোনো পদক্ষেপ বা উদ্যোগকে ইরান সমর্থন দেবে। ইরানের এই মুখপাত্র আরও উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থন কেবল একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং অত্যাচার ও দখলদারিত্ব প্রতিরোধের গভীর বিশ্বাস থেকে উৎসারিত। মোহাজেরানি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ বৈধ এবং এটি ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধারের পথের একটি অবিচ্ছেদ্য অংশ। তেহরানের এই বার্তা এসেছে এমন এক সময় যখন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমর্থন কি কূটনৈতিক সীমায় থাকবে, নাকি তা ভবিষ্যতের আরেক সামরিক জোটের ইঙ্গিত? ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজা সিটি ছেড়েছে অন্তত 4 লক্ষাধিক ফিলিস্তিনি। দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতি শুরুর সঙ্গে সঙ্গে ঘরে ফেরার এই স্রোত ঘরহারা মানুষের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে। গাজায় রক্তপাত থামাতে বিশ্বের অনেকেই নীরব। কেউ কূটনৈতিক ভাষায় উদ্বেগ জানায়, কেউ আবার দূর থেকে মানবিক সহায়তার কথা বলে। কিন্তু ইরানের এই সরাসরি অবস্থান একদিকে মানবিক আহ্বান, অন্যদিকে কৌশলগত বার্তা। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।